রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে চলছে ষষ্ঠ দিনের প্রচারণা। বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের মন জয়ে প্রচারণায় প্রার্থীরা। নির্বাচনী আমেজের মধ্যে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাতে জুহা চত্বর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মারুফ হাসান। মারুফ, একটু জানতে চাই, কতদিনের মতো অনশন চলছে? শিক্ষার্থীদের অনশন ভাঙাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ রয়েছে কিনা, এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা, এবং বৈরী আবহাওয়ায় নির্বাচনের প্রচারণা কেমন চলছে? মিম, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিশেষ করে যারা পোষ্যকোটার প্রতিবাদ করছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে পোষ্যকোটা নতুনভাবে সামনে নিয়ে আসা হয়েছে, সেই পোষ্যকোটার পুনর্বহালের প্রতিবাদে এখানে শিক্ষার্থীরা আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকে আমরণ অনশন করছে এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে তারা কাফন পরে তাদের যে অবস্থান এবং পোষ্যকোটার বিরুদ্ধে তাদের যে আমরণ অনশন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে সম্মতি জানিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাকসু নির্বাচনে যারা প্রার্থী হিসেবে আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। ভিপি পদপ্রার্থী থেকে শুরু করে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যারা প্যানেল থেকে আছেন বা স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থান করছেন এবং এখানে টায়ারে কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস কিংবা তাদের নিয়ে বসার কোনো ধরনের বার্তা কিন্তু এখন পর্যন্ত আসেনি। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য তারা প্রশাসনিক ভবনে প্রবেশ করেছেন, কিন্তু এখানে শিক্ষার্থীদের সঙ্গে তারা কোনো রকম কথা বলেনি। তখনই কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা আমরণ অনশনে আছেন এবং যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু ভুয়া স্লোগানে মুখরিত করেছে এবং এখন পর্যন্ত তারা তাদের যে দাবি সেটি কিন্তু অনড় আছে। তাদের এখানে দুটি দাবি, একটি দাবি হচ্ছে রাকসু নির্বাচন 25শে সেপ্টেম্বরে করতে হবে এবং আরেকটি দাবি বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে পোষ্যকোটা দূর করে দিতে হবে। কোনো রকম পোষ্যকোটা যাতে বিশ্ববিদ্যালয় না রাখা হয় তেমন দাবি কিন্তু তারা এখানে উত্থাপন করছেন। সব মিলে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু কিছুক্ষণ আগে এবং প্রচারণার পাশাপাশি এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে যে জায়গাগুলোতে মূলত শিক্ষার্থীদের জমায়েত হয় সেই জায়গাগুলোতে পানি জমা হয়েছে এবং সে কারণে সেই জায়গাগুলোতে আমরা শিক্ষার্থীদের অবস্থান তেমন দেখতে পাচ্ছি না, যার কারণে প্রার্থী যারা আছেন তারা প্রচারণার জন্য বিভিন্ন মেসে এবং শিক্ষার্থীদের যে আবাসিক হলগুলো আছে সেই হলগুলোতে কিন্তু তারা তাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয়ের জুহা চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে কিন্তু তাদের যে অনশন এবং প্রতিবাদ সেটি কিন্তু করে যাচ্ছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া অবধি তাদের এই অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন সেটি তারা চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। মিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য এখন পর্যন্ত।